দুর্গাপুরে ফুড ফেস্টিভ্যাল আছে, লোভনীয় সমস্ত খাবার আপনাদেরকে দেখাবো। এই দেখুন, একদম ফুচকার চপ, কখনো খেয়েছেন? ইউনিক খাবার, ফুচকার চপ আছে, আছে আরো অনেক অনেক কিছু। হ্যাঁ, একদম বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস থেকে শুরু করে নানান রকমের ফুড আইটেম আছে দুর্গাপুরের এই ফুড ফেস্টিভ্যালে। আসলে এটা হচ্ছে পৌষ পার্বণ উৎসব। কোথায় হচ্ছে, কতদিন থাকবে, সবই জানাবো। তাড়াতাড়ি জয়েন করে যান। কি আপনারা তো অনেকেই জিজ্ঞেস করছিলেন কবে হবে দুর্গাপুরে ফুড ফেস্টিভ্যাল, কখন হবে। তো আপনাদের ফুড ফেস্টিভ্যাল ভীষণ আমার মনে হয় খুব ভালো লাগে, সবারই ভালো লাগে। আর এই শীতকালে কি না চাই ফুড ফেস্টিভ্যালে আসতে, তো আপনারা নিশ্চয়ই আসবেন। তো আমরা এখন চলে এসেছি আপনাদেরকে একটা বেশ ফুড ফেস্টিভ্যাল দেখাতে। আজকে থেকে শুরু হয়েছে, কালকে আরও জমজমাটিভাবে বসবে, পরশু দিনও অবশ্যই থাকবে। আচ্ছা, কদিন থাকবে, কোথায় হচ্ছে না আপনাদের জানতে খুব ইচ্ছে করছে। তার আগে দেখে নিন আমার হাতে কি কি আছে। অনেক রকমের খাবার আছে, আমি এখন অনেক রকমের খাবার আপনাদেরকে দেখাতে চলেছি। হ্যাঁ, ফুচকা তো শুধু নয়, আমার হাতে ফুচকার চপও আছে। কখনো খেয়েছেন আগে ফুচকার চপ? আমার মনে হয় না খেয়েছেন বলে, আমিও কখনো খাইনি ফুচকার চপ, এই ফার্স্ট টাইম দেখছি আমি। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি দুর্গাপুরের সেফকো টাউনশিপে, যেখানে হচ্ছে পৌষ পার্বণ উৎসব। শীতকাল চলে এলো, পৌষ মাস, এবং পৌষ মাসের প্রথম দিকেই পৌষ পার্বণ উৎসব দুর্গাপুরে। কোথায় হচ্ছে? দুর্গাপুরের সেফকো টাউনশিপের যে মাঠে দুর্গাপুজো হয়, ঠিক সেইখানেই, সেই ময়দানেই হচ্ছে। আচ্ছা, কতদিন থাকবে, তাই তো? আচ্ছা, সমস্ত কিছু লেখা আছে, দেখে নিন। পৌষ পার্বণ উৎসব সৌজন্যে নিবেদিতা ক্রিয়েশন। নিবেদিতা ক্রিয়েশনের এক্সিবিশন আপনারা অনেক দেখেন, একটু অন্যরকম এক্সিবিশন আপনারা এবারে দেখুন। ফুড ফেস্টিভ্যাল, পৌষ পার্বণ উৎসব। হ্যাঁ, বাকি অনেক কিছু জিনিস থাকছে। 20, 21 এবং 22শে ডিসেম্বর বিকেল 5টা থেকে রাত্রি 10টা। ঠিক আছে, চলুন আমি যাবো, আপনাদেরকে দেখাবো নানান রকমের সমস্ত খাবার দাবারের একদম ঝুলি নিয়ে, সম্ভার দিয়ে সবাই এসে গেছেন। এই দেখুন, একদম অনেক অনেক ফুড আইটেম এখানে আছে, সবই দেখাবো। যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে একটু শেয়ার করুন। আমি আসছি প্রত্যেকটা স্টলে, প্রত্যেকটা খাবারের দামও জানবো, এবং আরও যা যা আপনাদের জানার আছে সবই আমরা কিন্তু তথ্য আজকে দেবো আপনাদেরকে লাইভে। সঙ্গে থাকবেন, সবাইকে রিকোয়েস্ট করবো লাইভের শুরুতে একটু শেয়ার করে দিন, কারণ সবাই তো চাই ফুড ফেস্টিভ্যালে আসতে। এবং আমরা যেমন আপনাদেরকে দেখাচ্ছি, আমরা যেমন প্রচার করছি, সেভাবে আপনাদের একটা দায়িত্ব যে একটা শেয়ার করে বাকি সবাইকে জানিয়ে দেওয়া। এবং আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যত ফ্রেন্ডস আছে, ফেসবুক ফ্রেন্ডস আছে, তাদেরকে একটুখানি শেয়ার করে দিন, জানিয়ে দিন, প্লিজ ট্যাগ করে দিন। আচ্ছা, অনেক খাবার, অনেক খাবার একদম গরম গরম ভাজছে। আর আজকে থেকে শুরু হয়ে গেল, তো মানে প্রত্যেক দিন নানান রকমের ভ্যারাইটিস খাবার, একদম মানে মাংসের ঝোলও দেখতে পাচ্ছি, ওই দেখুন একদম চিকেন। হ্যাঁ, তো আরো অনেক কিছু আমরা দেখাবো আপনাদেরকে। তাড়াতাড়ি সবাই জয়েন করে যান, তারপর আমি প্রত্যেকটা দাম জিজ্ঞেস করবো। গরম গরম ভাজছে নানান রকমের ফুড, চলুন আমি সবই দেখাবো একদম। আচ্ছা, আর তাছাড়া ফুড তো অবশ্যই আছে, ফুড ফেস্টিভ্যাল যেহেতু, পৌষ পার্বণ উৎসব যেহেতু, এবং তার সাথে অন্য জিনিসও আছে, মানে যেমন জামা কাপড়, এগুলো আমি সব দেখাবো পরে। জামা কাপড়ও আছে, হ্যাঁ, যেমন নিবেদিতা ক্রিয়েশনের এক্সিবিশন আপনারা পান, সেরকম কিছু কাউন্টারও পাবেন, কিন্তু এখন বেশি পাবেন ফুড, নানান রকমের ফুড আইটেম। দুর্গাপুরের সেফকো টাউনশিপে 20, 21, 22 3 দিন, এবং বিকেল 5টা থেকে রাত্রি 10টা আসতে হবে সবাইকে। চলুন আমি আজকে অবশ্যই ডিটেলে যাব, দেখাবো আপনাদেরকে। আমি একটু এখানে রেখে দিই এই খাবারগুলো, তারপরে প্রত্যেকটা কাউন্টারে যাই এবং দেখিয়ে দিই। আচ্ছা, লামা মোমো খেয়েছেন কখনো? লামা মোমো, এই তো ফুড ফেস্টিভ্যাল, এবং ফুড ফেস্টিভ্যাল বলা মাত্রই আজকে অনেক দর্শক একসাথে চলে এসেছেন আজকে bengal.com-এর লাইভ দেখতে। সবাইকে অনেক ভালোবাসা, সবাই ভালো থাকবেন, শুভ সন্ধ্যা। লাইভটা তাহলে শুরু করি। প্রত্যেকটা কাউন্টারে গিয়ে, কাউন্টারে আস্তে আস্তে ভিড় তো বাড়বে, এবং সবাইকে আমি বলছি শেয়ার করে দিতে প্লিজ। ফুড ফেস্টিভ্যালে কি কি আছে সে তো সবাইকে জানতেই হবে। এই দেখুন প্রত্যেকটা কাউন্টারে, এই যে এখানেই পাওয়া যাচ্ছে ফুচকার চপ। হ্যাঁ, ফুচকার চপ আমি একদম সাজিয়েই নিয়েছি প্লেটে। ফুচকার চপ কখনো আপনারা খেয়েছেন? এখানে এসে কিন্তু পেয়ে যাবেন। এই দেখুন, এই দেখুন নানান রকমের আইটেম এখানে, শুধু ফুচকার আইটেম না, আরো অন্যান্য খাবারও আছে। তো ফুচকার আইটেমটা কি আছে আরো আমি জেনে নিই। আপনারা যারা ফুচকার চপ খেতে আসবেন, কত দাম সেটাও জেনে নিই, তারপর আমরা বাকি কাউন্টারেও যাচ্ছি। কি ফুচকার চপ তো আগে কখনো খাইনি? আপনি প্রথম না, আপনি নিজে কি আবিষ্কার করেছেন নাকি অন্য কোথাও তৈরিও হয়? আপনি সেটা না, আমি জানি না অন্য কোথাও তৈরি হয় কিনা, বাট আমার যেন মনে হলো যে ডিফারেন্ট টাইপের তো সবই চলে, তো ফুচকাটাকে যদি একটু আলাদা করে কিছু করা যায়, চপ চপ চপ, তো ফুচকারই একটা চপ করা যাক। তো সেটা ওটাই, হ্যাঁ, ফুচকার চপ। একটু দেখেন, এই যে ফুচকার চপ। ফুচকাটা বানানোর পর এটার ভেতরে পুর দেওয়াই আছে, ফুচকার যেমন পুর থাকে, বেসনের মধ্যে ব্যাটারে ডুবিয়ে, ব্যাস। মানে পুরো ফুচকার ভেতরে আলু টালু মাখিয়ে যেরকম করে দেয়, ওটাকে একদম বেসনে ভেজে নিয়েছেন। কত করে দাম এটা? এটা পার পিস 10 রুপিস। 10 টাকায়? 10 টাকায় একদম। বাহ, একদম জমে যাবে। আর তেঁতুল জল তো তার মানে থাকছে না? হ্যাঁ, টক না, তেঁতুল জল থাকছে না, টক মিষ্টি একটা ঘরে তৈরি করে, হ্যাঁ একদম। টক মিষ্টির যে একটা সস থাকে সেটা একদম। চাটনি কি খেয়েছেন কখনো? প্রথম আবিষ্কার করেছেন উনি।
ফুচকার চপ আপনারা অবশ্যই আসবেন, একদম ইউনিক আইটেম আছে এখানে। ফুচকা চপ ছাড়াও আরো ধোকলা থেকে শুরু করে ইডলি থেকে শুরু করে অন্যান্য জিনিসও দেখতে পাচ্ছি, গুজরাটি খাবারও আছে এবং সাউথ ইন্ডিয়ানও। টোটালি ভেজ একদম ভেজ একটা কাউন্টার, যেখানে ধোকলা আছে, বড়া আছে, ইডলি আছে। এবার যদি কারোর রিকোয়েস্টও থাকে তাহলে আমরা বেসনের ছিলকাও বানিয়ে দেবো একদম ইনস্ট্যান্ট, ঠিক আছে। গরম গরম তার মানে চপ পাবে তো সবাই, একদম গরম গরম ভেজেই দেওয়া হবে। আপনারা আর এখানে কি কি আছে একটু দেখিয়ে দিন। এখানে ইডলি আছে, সাম্বার আছে, তার সাথে এখানে যেটা চাটনি থাকে সেটা আছে, আর এখানে বড়া আছে। ওকে, ওখানে তো ধোকলা আছে একদম। আর আমার এখানে কিন্তু পুরো প্রোটিন যুক্ত একদম। আমার স্টলে যে রান্নাও হচ্ছে সেটাও কিন্তু হেলদি, পুরো রেখে প্রোটিন মটর দেওয়াই হচ্ছে। ফুচকার ভেতরে যে পুরটা সেটা মটর দেওয়া হচ্ছে, গাজর আর ধনেপাতা আছে। তার সাথে সবটাই হচ্ছে আমার ওই কাউন্টার মোদি কেয়ারের মশলা দিয়ে, তেল দিয়ে, ঠিক আছে, একদম রিফাইন যেটা সেটাও কিন্তু আমার মোদি কেয়ারের তেল দিয়েই হচ্ছে। এই টোটাল কাউন্টারটাই হচ্ছে। প্রত্যেকটা দাম একটু বলে দিন দর্শকরা যারা আসবেন তারা। পার পিস 10 রুপিস, যেটা আমি বলে দিলাম। ধোকলাটা হচ্ছে প্লেট 25। ওকে, আচ্ছা, এটা তো আমার যেটা ফুচকার আছে। ইডলি হচ্ছে 20 টাকা করে, আর বড়াও হচ্ছে 20 টাকা করে। দুটো করে থাকবে, ভীষণ রিজনেবল প্রাইস। থাকছেন 3 দিন, আজ কাল পরশু, এবং সময় হচ্ছে বিকেল 5টা থেকে রাত্রি 10টা। আর স্থান দুর্গাপুরের শেপকো টাউনশিপের দুর্গাপূজা ময়দান। আপনারা সবাই জানেন, সবাই ঠাকুর দেখতে আসেন, অবশ্যই চলে আসুন আজকে থেকেই। কাছাকাছি আছেন আজকে থেকে চলে আসুন, গরম গরম খাবার খেয়ে যান। আজকে অনেকেই বসেছেন, কিন্তু কালকেও কিন্তু আরো অনেক স্টল বসবে, তাই তো? হ্যাঁ, কালকে স্টলও বসবে, অনেক ভ্যারাইটিও পাওয়া যাবে, নতুন আইটেমও অনেক ইন্ট্রোডিউস হবে। ওকে, চলুন আর কি কি খাবার আছে তো আপনাদের জানতে ভীষণ ইচ্ছে করছে। আমি একটু কম্বোতে চলে আসি। নানান রকমের খাবার আছে, ফ্রাইড রাইস, পোলাও, আলুর দমের সাথে পোলাওয়ের কম্বিনেশন 60 রুপিজে অনলি, মাত্র 60 টাকায়। ফ্রাইড রাইস প্লাস মাশরুম অ্যান্ড বেবি কর্ন মশলা মাত্র 80 টাকায়, আর ফ্রাইড রাইস এবং চিলি চিকেন মাত্র 100 টাকায়। এত সুন্দর কম্বো অফার দিচ্ছেন, তাই তো দিদি? একটু দেখিয়ে দিন খাবারগুলো। আরে বাবা, এখানে সাজিয়ে রাখাই আছে। এই দেখুন, ওয়াও, গরম গরম ফ্রাইড রাইস, একদম এসে খান, বাড়িতেও প্যাক করে নিয়ে যান সবার জন্য। ও মাই গড, একটু সকলে কমেন্টস করুন কোথা থেকে দেখছেন। আমি আপনাদের কমেন্টস অবশ্যই পড়ছি, অনেকে কমেন্টস করেওছেন। আচ্ছা, এটা কি আছে? চিলি চিকেন। বাহ, কত দাম আছে? আলাদা করে নেওয়া যায়? কম্বো তো আমরা দেখেই নিলাম, আলাদা করেও নেওয়া যাবে বলছে। আচ্ছা, আলুর দম এটা, ও মাই গড, একদম এসে ফাঁকা। আমার মনে হয় আজকেই ফাঁকা হয়ে যাবে। আপনারা আসুন, কালকে আরো নতুন নতুন অনেক খাবার আসবে। এটা কি? এটা মাশরুম বেবি কর্ন মশলা। আচ্ছা, মাশরুম বেবি কর্ন। আমি যেটা নিয়েছিলাম একটু দেখিয়ে দিই। এটা নিয়ে আমি হাতে নিয়ে শুরু করেছিলাম, দেখুন অলরেডি এর মধ্যে আছে পোলাও আছে, আলুর দম আছে এবং মাশরুম। এটা হয় পোলাও নিতে পারেন বা আলুর দম নিতে পারেন। কত দাম পড়বে ওটার? ওই যে লেখাই আছে এখানে, একদম দেখে নিন। 60 টাকা? আচ্ছা, 60 টাকা। বাহ, দারুণ একটা ডিনার হয়ে যাবে। আসুন আপনারা, এবং সবাইকে নিয়ে আসুন, বাড়ির জন্য প্যাক করে নিয়ে যান। প্রচুর গরম 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 খাবার। আচ্ছা, পাশে আছে লামা মোমো। লামা মোমো খেয়েছেন কখনো? এখানে লামা মোমো পাওয়া যাচ্ছে 5 পিস মাত্র 60 টাকায়। এটা দেখাবেন কেমন? লামা মোমোটা আলাদা কিছু আছে? আলাদা কিছু বলতে এটা একদম পাহাড়ের যে অরিজিনাল টেস্ট সেটা এটার মধ্যে, এবং যে সেটটা ওটা একদম পাহাড়ি চিকেন মোমো, একদম চিকেন। ওয়াও, 5 পিস 60 টাকা, তো একদম স্ট্যান্ডার্ড সাইজ। B1 মোডে যে কথাবার্তা রয়েছে, হ্যাঁ, আমার কুল্লার পিজার জন্য যেটা মানে আমার সিগনেচার আইটেম, মাটন ঘুগনি। আচ্ছা, তো ওইখান থেকে আমি এখানে লামা মোমো ওখানেও স্টার্ট করেছি, এখানেও স্টার্ট। বাহ বাহ, আসুন আপনারা, প্রত্যেকটা এক্সিবিশন মেলায় আমি রিপ্রেজেন্ট করি। বাহ, খুব ভালো। স্যুপ দেওয়া হচ্ছে সাথে? হ্যাঁ, স্যুপ আছে 100%। ঠান্ডায় স্যুপটাও খুব দরকার মোমোর সাথে। আচ্ছা, কথাবার্তা B1 মোড় ফুলজোরে ওনাদের আছে, এবং লামা মোমো 60 টাকায় 5 পিস। গরম গরম একটু এটা খোলা যাবে? একটু দেখিয়ে দিই। এই দেখুন, আচ্ছা, একদম গরম গরম মোমো একদম তৈরি হচ্ছে এখানে। হ্যাঁ, আসুন, লামা মোমো বেশ কম দাম। ফুড ফেস্টিভ্যালে নিবেদিতা ক্রিয়েশনের পৌষ পার্বণ উৎসবে ভীষণ কম দামে কিন্তু খাবার পাওয়া যাচ্ছে। আপনারা এনজয় করুন ঠান্ডায়, কনকনে ঠান্ডায়। অনেকেই কমেন্টস করেন অনেক আমাদের অন্যান্য ভিডিওতে, কবে হবে ফুড ফেস্টিভ্যাল। তো এটা কিন্তু শুরু হয়ে গেছে। একটু বলুন, ফুড ফেস্টিভ্যাল শুরু হয়ে গেল। অন্যান্য সময় নিবেদিতা ক্রিয়েশনের আমরা একটু অন্যরকম এক্সিবিশন দেখতে পাই, এবারে এরকম কেন? এইবার একটু মানে সেলারদের শখ হলো যে এইটা আমরা একটু নতুন ভাবে করব, নিজেদের মানে অন্যরকম ভাবে কিছু, যেহেতু বাঙালি তো ভোজন রসিক, মানে তার মধ্যে আবার ঠান্ডা পড়েছে, মানে পৌষ পার্বণ মানে পিঠে, ননির গুড়, তারপর হচ্ছে গিয়ে ছানার পায়েস, এসব সমস্ত কিছু কম্বো নিয়ে তো আছি। আর বিভিন্ন টাইপের আরো কালকে আরো নতুন নতুন খাবার আইটেম পাবেন, আরো সেলার দিদিরাও থাকবে, কালকে থাকবেই। হ্যাঁ হ্যাঁ, একদম থাকবে। তো আমি বলবো সবাই চলে আসো,
একদম খাওয়াটা ঠান্ডাও পড়েছে আর বিভিন্ন টাইপের নতুন নতুন খাবার থাকবে। ঠিকই, একদম সব নতুনত্ব। ঠিকই, নতুনত্ব খাবার। যেরকম একটা তো ফুচকার যেটা চপ, ওইটা তো একদম ইউনিক। তার মধ্যে কম্বো মানে খুব কম রেটে একদম ঘরোয়া পদ্ধতিতে, মানে কোনো ভেজাল নেই, একদম ঘরোয়া প্রোডাক্টে দিয়ে বানানো আমাদের দিদিরা কিন্তু এটা কিন্তু দিদিরা নিজেরা বাড়িতে বানান, সেই খাবার পাবে, সেই খাবার শরীর খারাপ করবে না, শরীর খারাপ করবে না একদম। ঠিকই। আচ্ছা 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ মানে আজকে থেকে শুরু হলো। কচুরি এসব আইটেমও থাকবে। আপনারা সকলেই আসুন, এসে একবার হলেও টেস্ট করুন টেস্টি খাবারটা। ঠিকই, থ্যাংক ইউ নিবেদিতা দি। জানেন তো এক্সিবিশনের অনেক মানে প্রচুর বিভিন্ন জায়গায় অ্যারেঞ্জ করেন এক্সিবিশন, এবং এবারে যেহেতু ফুড ফেস্টিভ্যালটা হয়েছে, আপনাদের একটা ডিমান্ড ছিল যে ফুড ফেস্টিভ্যাল হোক, আর তার সাথে সাথে যারা সেলার্স তারা একটু নতুন কিছু করতেও চাইছিলেন, এবং তারা বাড়িতে বানানো খাবার, দারুণ দারুণ সব খাবার, অথেন্টিক টেস্টি খাবার কিন্তু ওনারা নিয়ে চলে এসেছেন। আচ্ছা আপনার কাছে কি আছে একটু জেনে নিই। কেক আছে, হ্যাঁ এগলেস কেক আছে, আর ছানার পায়েস আছে, ঘুগনি আছে। আচ্ছা ছানার পায়েস, ওয়াও, দেখুন একটু কত দাম ছানার পায়েসের? 25 টাকা। 25 টাকা? আচ্ছা ঘুগনিও আছে, ঘুগনি কত দাম? ব্রেড, ঘুগনির সঙ্গে ব্রেড বাটার রয়েছে, কম্বোটা 40 টাকা। ও ব্রেড বাটারের সাথে ঘুগনির সাথে 40 টাকা, বেশ ভালো। আর এই যে একদম এগলেস কেক নিজে বেক করেছেন, দেখুন কি সুন্দর, দারুণ, কত টুটি ফ্রুটি দেওয়া, খুব সুন্দর, অসাধারণ। কেকের প্রাইস কত? 100 টাকা। 100 টাকা, বাহ বেশ ভালো। টেস্টি খাবার পেয়ে যাবেন কিন্তু। বাড়ির যারাই আছেন বাচ্চাদেরকেও নিয়ে চলে আসুন, একদম বাচ্চাদের জন্য ছানার পায়েস কেক কেনা ভালোবাসে, নিয়ে চলে আসুন এবং আপনারা আনন্দে খাবার খেয়ে যান। খাবারও না, ইটালিয়ান, সাউথ ইন্ডিয়ান, মানে মহারাষ্ট্রিয়ান, সব রকম দেশের খাবার বিভিন্ন রকম সেলার দিদিরা ট্রাই করেছে আর কি, ওরা ঠিক নিজেদের মতন করে তৈরি করে। দামটাও খুব কম রেখেছে, দামটাও খুব কম। আপনারা আসুন, সকলে আসুন, একবার হলে আমাদের টেস্টি খাবারটা একবার হলে টেস্ট করুন। প্রথম দিন যা খাবার দেখছেন, দ্বিতীয় দিন আরো অনেক বাড়বে। প্রথম দিন আপনারা জানেন যে একটু কম করে বসে, তারপর দ্বিতীয় দিন আরো বাড়ে, এবং ফুড ফেস্টিভ্যাল মানে আমরা যখনই দেখাই আপনাদেরকে, আপনারা দ্বিতীয় দিন প্রচুর ভিড় করেন। লাস্ট যখন ফুড ফেস্টিভ্যাল এখানে হয়েছিল দেখিয়েছিলাম, তখন আপনারা দ্বিতীয় দিন পুরো ফাঁকা, আমরা সবাই শুনলাম যে পুরো ফাঁকা হয়ে গেছে। আমরা সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ আসুন এবং এসে এখানে খাবার খেয়ে যান, ফুড ফেস্টিভ্যালে এনজয় করুন, ঠান্ডার মধ্যে ঘুরতে সবাই চান। আচ্ছা নেক্সট এখানে কি আছে? ওয়াও, তিলের নাড়ু আছে নাকি? তিলের নাড়ু আছে, এটা চিলি চিকেন, হ্যাঁ আছে সাবুদানার বড়া। মহারাষ্ট্র কি এটা, কি বড়া? সাবুদানার বড়া, মহারাষ্ট্রিয়ান খাবার। বাহ, আর এটা মহারাষ্ট্রিয়ান ডিশ, এটা চাইনিজ। আচ্ছা সাবুর বড়া, সাবুদানা, হ্যাঁ সাবুর বড়া আপনারা কখনো খেয়েছেন? আমি তো খাইনি। অবশ্যই খুব ভালো। কত দাম আছে এগুলোর? এটা আছে 2 পিস 30 টাকা। আচ্ছা এটাও একটা প্যাকেট 30 টাকা। এটা আছে 4 পিস 50 টাকা। 4 পিস 50 টাকা, বাহ অসাধারণ, কি দারুণ দেখতে লাগছে। দেখুন দাম কিন্তু সবই বলে দিচ্ছেন এবং খুব কমই দাম, ভীষণই কম দাম। যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু লাইভটাকে শেয়ার করে সঙ্গে থাকুন। দেখি কে কে কমেন্টস করলেন, আমি আবার পরের কাউন্টারে যাবো এবং আপনাদেরকে দেখাবো আর কি খাবার আছে। মৌসুমী রয় কমেন্টস করছেন, এটা কোথায় দাদা? এটা একদম দুর্গাপুরের শেপকো টাউনশিপের পূজা ময়দান যেটা। তোমরা কোথা থেকে দেখছো? যদি আসতে আসতে অসুবিধা বা জানো না তোমরা জায়গাটা, অনেকেই হয়তো জানো না, নতুন এসেছো দুর্গাপুরে, তাদেরকে আমি গুগল ম্যাপ লিঙ্কটা দিয়ে দিচ্ছি একদম কমেন্ট বক্সে। আচ্ছা এটা হচ্ছে ভগৎ সিং মোড় জানো, বা এদিকে ফুলঝোর মোড় জানো, তার মাঝামাঝি শেপকো টাউনশিপ, মানে ভগৎ সিং মোড়ের পরেই হচ্ছে শেপকো টাউনশিপের মোড়টা। জাস্ট ঢুকে গেলে মোড়টা দিয়ে শেপকোর ভেতরের দিকে, হ্যাঁ যদি ভগৎ সিং দিয়ে আসো লেফট সাইডে পড়বে, এবং তারপর একটুখানি এলেই দেখবে বাঁ দিকে একটা মাঠ আছে, সেখানেই হচ্ছে এই ফুড ফেস্টিভ্যাল নিবেদিতা ক্রিয়েশন প্রেজেন্টস 3 দিনের ফুড ফেস্টিভ্যাল। মানে এটা ফুড ফেস্টিভ্যাল মানে নাম অবশ্যই পৌষ পার্বণ উৎসব, হ্যাঁ নানান রকমের ফুড আইটেম সেখানে আছে। আচ্ছা আর কে কে কমেন্টস করছেন? মৌসুমী রয়, দাদা ভালো আছো? ভালো আছি। সুবীর কুমার সেন, ভিরিঙ্গি কালী মন্দিরে থাকি, থ্যাংক ইউ। কৌশিক দাস বলছেন দাদা কোথায়, আমি বলে দিলাম। আচ্ছা অনেকের কোশ্চেন্স হচ্ছে এটা কোথায়, সেই কোশ্চেন্সটাই বেশি এসেছে, আমি বলে দিলাম। দাদা তুমি আছো বলে কোথায় কি হচ্ছে দেখতে পাই, মৌসুমী রয় বলছেন, থ্যাংক ইউ। তোমরা একটু সবাই শেয়ার করো যাতে বাকিরাও জানতে পারে, অনেকেই বাড়িতে থেকে দেখেন এবং তারপরে জেনে আসতে পারেন আর কি। মনীষা অরূপ ঘোষ কমেন্টস করছেন, হাই বলছেন। অনিতা ঘোষাল গাঙ্গুলি, আমি শেপকোতে থাকি, দেখলাম, তাই নাকি? তার মানে আপনি নিশ্চয়ই আসবেন এবং ফুড ফেস্টিভ্যাল এনজয় করুন, সবাইকে নিয়ে আসুন। ওকে, কোথায় এটা দাদা? ভবানী বাদ্যকর, দুর্গাপুর শেপকো টাউনশিপের পূজা ময়দানে। মধুসূদন দাস কমেন্টস করছেন 5 পিস 60 টাকা, একদম মধুসূদন দাস। এবং লামা মোমো, যেটা আপনি নিশ্চয়ই মোমোর কথা জিজ্ঞেস করলেন, 5 পিস লামা মোমোর দাম 60 টাকা। অনিতা ঘোষাল গাঙ্গুলি কমেন্টস করছেন, আমি খাচ্ছি এখানে, আচ্ছা তাই নাকি? আমি লেখি আমি জাস্ট শেপকো থেকেই ফিরলাম, আগে জানলে যেতাম। কালকে চলে আসুন, যদি আজকে আর আসা সম্ভব না হয় কালকে আসুন, কালকে আরও অনেক স্টল থাকবেও।
আমি খাচ্ছি সাবুদানার বড়া। কে সাবুদানার বড়া এখানে খাচ্ছিলেন? এখানে কমেন্টস করছিলেন। আচ্ছা, অনিতা ঘোষাল গাঙ্গুলি কমেন্টস করছিলেন। করবী রয় কমেন্টস করছেন জল ট্যাঙ্কির পাশে, দুর্গাপুর শেপকো টাউনশিপ, একদমই তাই, জল ট্যাঙ্কির পাশে যেখানে দুর্গাপুজোটা হয় ওখানে। রাজবাগদি কমেন্টস করছেন, মেঘনাথ পান্ডে কমেন্টস করছেন ডেভিড থেকে। বাকিরা একটু কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন জানান। আচ্ছা চলুন, আর কি কি ফুড কাউন্টার বাকি রইলো সেগুলো আপনাদেরকে দেখাই। ওকে, নানান রকমের ফ্রাইড আইটেম আছে নাকি? আচ্ছা, কি কি আছে আপনাদের কাছে? এদিকে সব মাছের আইটেম আছে। হ্যাঁ, দেখিয়ে দিই। এটা হচ্ছে ক্রিসপি ফিশ ফিঙ্গার আছে, এটা প্রাইস হচ্ছে 30। আচ্ছা, ভেটকি ফিশ ফ্রাই একদম অরিজিনাল ভেটকি 70। আচ্ছা, স্প্রিং রোল আছে, ফিশ স্প্রিং রোল 40। ওকে। আচ্ছা, ভেটকি ফিশ টিক্কা। ভেটকি ফিশ টিক্কা কত দাম? এটা হচ্ছে 30। আচ্ছা, এখানে চিকেন হরিয়ালি কাবাব আছে। আচ্ছা, 40। আর এটা কি ভাবছেন আপনি? ক্রিসপি চিকেন। ও আচ্ছা। আচ্ছা, এখানে বাটারফ্লাই চিকেন পকোড়া। বাহ, দারুণ দেখতেও। এটা হচ্ছে এটা 60। এটা হচ্ছে চিকেন গন্ধরা চিকেন টিক্কা। গন্ধরা চিকেন টিক্কা, খুব সুন্দর একটা স্মেলও আছে গন্ধরাজের। গন্ধরা চিকেন টিক্কা 60, এটাও 60। ক্রিসপি চিকেন রিংস। আচ্ছা, ওয়াও ওয়াও, এখানে একটু লেখা আছে, আমি দেখিয়ে দিই। আর্নেবিজ কিচেন, ওয়াও, আর্নেবিজ কিচেন। এখানে সমস্ত রকম অনুষ্ঠানের জন্য মাছের অর্ডার নেওয়া হয়। আচ্ছা, আর কি কি আইটেম আছে সেগুলো তো দেখলেনই। ফিশের আইটেমও যেরকম আছে, চিকেনের আইটেমও কিন্তু আছে, অন্যান্য আইটেমও আপনাদেরকে দেখালো। ওয়াও, দারুণ, কিন্তু সমস্ত প্রাইস ভীষণ রিজনেবল। এই দেখুন, উইংস একদম ফ্রাই করে দিচ্ছে। দারুণ দারুণ সমস্ত ফুড আইটেম এবং রিজনেবল প্রাইসে দুর্গাপুর শেপকো টাউনশিপের ময়দানে আজ কাল পরশু 3 দিন পৌষ পার্বণ উৎসবে আপনারা দেখতে পাচ্ছেন। আসুন এবং এনজয় করুন। নেক্সট আরো অনেক খাবার কিন্তু দেখতে পাচ্ছেন, প্রচুর প্রচুর ফুড আইটেম। আরে বাবা, অনেক কিছু আছে তো একসাথে। এটা কি ভাবছেন আপনি? এটা ভেজ পকোড়া। ভেজ পকোড়া, আচ্ছা, কত দাম আছে? এটা 20 রুপিস প্লেট আছে, কিন্তু এখন আমি এটা হাফ প্লেট দিচ্ছি। এটা হাফ প্লেট দিচ্ছেন? 10 টাকা। মানে 10 টাকার? 10 টাকার এতগুলো? দেখুন 10 টাকার কতগুলো, বেশ কম দাম কিন্তু। ফুড ফেস্টিভ্যালে আমরা ভাবি যে অনেক দামে দামে মানে খাবারের অনেক দামে বিক্রি হয়, এখানে একদমই না, অনেক কম দামে বিক্রি হচ্ছে। আর কি কি আছে একটু সব বলে দেবেন। হ্যাঁ, ড্রামস্টিক আছে 60 টাকা। আচ্ছা, আর এটা চিকেন পনির স্প্রিং রোল আছে 40 টাকা। আচ্ছা, এটা চিকেন ক্রিসপি এক পিস 40 টাকা। আচ্ছা, আর চিকেন স্টিক আছে, আচ্ছা, 40। আর এটা চিকেন স্প্রিং রোল 40। এটা পনির চিজ আছে, এটা 50 টাকা। এটা পনির স্টিক আছে 40। চিকেন ক্রিসপি আছে, এটা 60 টাকা প্লেট। আর ওটা চিকেন কিমা চিজ আছে। ওয়াও ওয়াও ওয়াও, এত 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 আইটেম প্রত্যেক দিন। আজকাল পরশু 3 দিনই থাকবেন আপনি? আচ্ছা আচ্ছা, এবারে 3 দিন। আর পনির পাসিন্দা আছে, পনির পাসিন্দা। আর এটা কি কম্বো আছে? হ্যাঁ, ফ্রাইড রাইস এবং তার সাথে চিকেন। বাহ, কত দাম আছে? 100 টাকা। চিকেন কষা এবং ফ্রাইড রাইস 100 টাকায়, অনেকটা কোয়ান্টিটি দেওয়া আছে। মিষ্টি আছে কিছু? মিষ্টির আইটেম এখানে কিছু আছে কিনা? ওই যে ছানার পায়েস তো দেখালাম। আর আবার বলছি, কালকে পিঠে পুলি থেকে শুরু করে আরো অনেক কিছু আসবে কিন্তু। আজকে তো ফার্স্ট ডে, কালকে আরো অনেক কিছু খাবার আপনারা দেখতে পাবেন এখানে। আর আজকেও যারা দেখছেন এই সমস্ত খাবার খেতে চান তাড়াতাড়ি আসুন, কালকে খুব ভিড়ও হয়ে যাবে। সেকেন্ড ডেতে খুব ভিড় হয়, আপনারা জানেন। এই দেখুন কত ফুড আইটেম। সবাই যারা দেখছেন একটু কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন একটু দেখে নিই। মেঘনাথ পান্ডে কমেন্টস করছেন, ডেভিড থেকে কমেন্টস করলাম আপনার। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। প্রমিলা রয় বলছেন এক্ষুনি যাচ্ছি, একদম চলে আসুন, দারুণ দারুণ সব খাবার। হারু ঘোষ বলছেন হাই দাদা, হারু ঘোষ কেঞ্জাকুড়া বাঁকুড়া থেকে। আচ্ছা, থ্যাংক ইউ। অনুপম ব্যানার্জি বলছেন জল ট্যাঙ্কির পাশে ঠিকই। বাণী কুমার ব্যানার্জি কমেন্টস করছেন কালিদাস রোড থেকে। আচ্ছা, পঙ্কজ মোদি কমেন্টস করছেন ফিশ ফ্রাই কাউন্টারে যাব, একদম চলে আসবেন। ফিশ ফ্রাই একদম দারুণ, সব ফিশ ফ্রাই কেনা ভালোবাসে বলুন। এই যে এখানেই কিন্তু ফিশের অনেক আইটেমও আছে, বাকি অনেক আইটেমও আছে। ওকে, পঙ্কজ মোদি থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। রাজু গলাই দাদা মিষ্টি কিছু নেই? ওই যে ছানার পায়েস আছে, আর এই যে তিলের নাড়ু আছে, আর বাকি সমস্ত মিষ্টির আইটেম বা পিঠের আইটেম বলছে কালকে আসবে। আমি একটু আগে যেটা জানলাম যে পিঠের কালকে কিন্তু কাউন্টার আসবে, তোমরা কালকেও এসো, যেহেতু এটা পৌষ পার্বণ উৎসব। পিঠে তো অবশ্যই পাবে, কালকে থেকে পাবে। ওকে, সানডে যাবো পাক্কা। আচ্ছা, থ্যাংক ইউ। কালকে তিলক রোডে থাকবো। আচ্ছা আচ্ছা, ওকে, ভেরি নাইস বলছেন রোহিণী মিশ্রা, থ্যাংক ইউ। বাকিটা একটু শেয়ার করে দিন। দাদা আপনি খেলেন? না, এখনো খাইনি।
তবে অবশ্যই ট্রাই করবো এসেছি যখন। আর বাকিরা একটু শেয়ার করুন, ফুড ফেস্টিভ্যালে এসেছি আপনাদেরকে আগে দেখিয়ে নিই, একটু চারিদিকটা ঘুরে দেখিয়ে দিই যে কী কী খাবারের স্টল আছে, আপনারা সঙ্গে থাকুন। দেখুন শুধু ফুড আইটেমগুলো দেখুন, একদম গরম গরম নানান রকমের ফুড আপনারা পাচ্ছেন। দুর্গাপুর শেপকো টাউনশিপে আজ থেকে শুরু হয়ে গেল ফুড ফেস্টিভ্যাল, পিঠে পৌষ পার্বণ উৎসব। পিঠের আইটেম কিন্তু কালকে আপনারা অবশ্যই পাবেন, কালকেও আসবেন। দাদা কোথায়? এটা হচ্ছে দুর্গাপুর শেপকো টাউনশিপের যেখানে দুর্গাপুজোটা হয়, ভগৎ সিং মোড়ের পরেই তো শেপকো টাউনশিপ, ঠিক সেখানেই যেখানে দুর্গাপুজোটা হয়, একদম জল ট্যাঙ্কের পাশে, ঠিক সেখানেই। ওকে, বাকিরা যারা বুঝতে পারছেন না আমি গুগল ম্যাপ লিঙ্কও দিয়ে দেবো। আচ্ছা এখানেও বেশ কিছু আইটেমস আছে, আমি এগুলো একটু দেখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওদিকে উনি খাবার মানে প্যাকিং করতে ব্যস্ত, স্বাভাবিক। আজকে ফুড ফেস্টিভ্যাল এবং অনেকেই তো আসছেন, আপনারা সবাই কমেন্টস করছেন, অনেকেই বলছেন কালকে যাব। সবাইকে বলবো আজকেও যদি সম্ভব হয় চলে আসবেন, কারণ আজকে আপনারা ভাগাই ভাগাই আরও বেশি এনজয় করতে পারবেন, কালকে তো বেশ ভিড়ও হয়ে যাবে। আচ্ছা এগুলো কি প্রোডাক্ট আপনার কাছে? আমার এগুলো হচ্ছে মোদিকেয়ারেরই মশলা পাতি যেগুলো আছে, ফুড অ্যান্ড বেভারেজ কম্বো সবকিছুই আছে। ক্যান্ডিজ আছে, আমলা ক্যান্ডি আছে, চ্যবনপ্রাশ আছে, পিওর টার্মারিক আছে যেটা হলদি পাউডার বলে সেটা আছে। কিচেনে যা লাগে সব রকম মশলা আমাদের আছে, তার সাথে চা পাতা আছে, একদম শুদ্ধ কাউ ঘি আছে, এডিবল কোকোনাট অয়েল আছে, মধু আছে, যেগুলো আমাদের লাগে। এগুলো হচ্ছে পুরোপুরি আমার সেক্টর, যেটা মোদিকেয়ারের সেক্টর নিয়ে আমি বসি। আমার সেক্টর এটা মোদিকেয়ার, যেহেতু একটা ফুড মেলা টাইপেরই চলছে, তাই জন্য আমি ফুড অ্যান্ড বেভারেজের জিনিসগুলো নিয়ে বসি। ঠিক ঠিক, এগুলো তো অনেকেরই দরকার, বাড়ির জন্য আপনারা নিয়ে যাবেন। না আমাদের রান্না করতে গেলে তো মশলাপাতি লাগে, তার সাথে আমি বললাম কিছুক্ষণ আগে যে আমি রান্নাটা করেইছি আমার মোদিকেয়ারের তেলটা দিয়েই। ওই কাউ ঘিটা কত দাম আছে, কতটা আছে ওটা? এই কাউ ঘিটা 1 কিলোর কাউ ঘি আছে, এটা 725 টাকার মতন দাম আছে। আচ্ছা বাকি দামগুলো একটু যদি কিছু কিছু বলে দেন। যেগুলো কিছু আছে হলদে, যেমন 100 গ্রাম হলদি আছে, এটা 40 টাকা। তারপর ক্যান্ডিজ গুলো আছে ওই 55 58 এরকম প্রাইস আছে, রিজনেবলি প্রাইস। আর মধুটা কত দাম আছে? শীতের মধু অনেকের দরকার, মধু অনেকেরই লাগে, সেটা হচ্ছে এটা 500 গ্রামের মধু 347 টাকার আছে। 2-5 টাকা দাম তো কম করে ব্যাপারটা ডিসকাউন্ট আপনি দিয়েই দেবেন। হ্যাঁ আচ্ছা এরকম ব্যাপার আছে। আর একবার চা পাতার মধ্যে ওগুলো কি আছে? কি চা পাতা আছে? এটা একটা লং লিফ টি আছে, আর এটা একটা স্ট্রং সিটিসি টি আছে। আচ্ছা আচ্ছা, বাহ কি দারুন, কি দারুন চা আছে, এটা আমাদের লাগে নিত্য প্রয়োজনীয় জিনিস। হ্যাঁ দাম কত চা পাতাটার? বলুন। চা পাতা এগুলো আছে আপনার 212 টাকা আছে, একটু কম হবে। আর এগুলো হচ্ছে এরকম ওই আপনার 139 টাকার মতন। আচ্ছা আচ্ছা, এগুলো 2-5 টাকা কমের ব্যাপার থাকে আমাদের, ঠিক এইটুকু। আর এই মশলা যদি কেউ ইউজ করে একবার, সে বলবে হ্যাঁ সত্যিকারের খাঁটি মশলা। মানে মার্কেটের যে মশলাগুলো এখন সবই তো হয় সব রকম মানে মিক্স করা, আমাদের কিন্তু পিওর। হলদি তো হলদি, লঙ্কা গুঁড়ো তো লঙ্কা গুঁড়ো, সবকিছু অনেক কিছু আছে, ফিশ মশলা থেকে শুরু করে ডাল, ধনিয়া পাউডার। আমার বাড়িতে তো বাচ্চারা শুধু মুড়ির মধ্যে ফিশ মশলা আর আলু সেদ্ধ দিয়ে খায়, সেটা একদম ওদের দারুণ ফেভারিট একদম। আচ্ছা ফিশ মশলাটা, তারপর ধনিয়া পাউডার আছে, চাট মশলা আছে। আজকে আমার ফুচকাটা চাট মশলা এখানেই পড়েছে। তাই এই চাট মশলা দিয়ে বানিয়েছেন? আচ্ছা, মশলা দিয়ে পড়েছে। সবজি মশলাটা পুরো ভেজ, আচ্ছা যে কোনো সবজিতে দেওয়া যায়, পুরো ভেজ। এর মধ্যে না গার্লিক আছে, অনিয়ন আছে, কোনো কিছু নেই, একদম ভেজ পুরোপুরি। বাহ বাহ, খুব ভালো ভালো আইটেম। আসুন আপনারা অবশ্যই কেনাকাটা করুন। ফুড ফেস্টিভ্যালে খাবারও যেরকম, এই দেখুন অনেক খাবার তো পাচ্ছেনই, যেমনটা ফুচকার চপ, ইডলি থেকে শুরু করে অনেক ফুড আপনাদেরকে দেখালাম। দই বড়াও আছে দেখতে পাচ্ছেন। তো নানান রকমের ফুড যেমন আছে, আপনারা তার সাথে সাথে ফুডের জন্য বা বিভিন্ন মশলা টাইপসের বিভিন্ন ধরনের প্রোডাক্টস কিন্তু পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, চা পাতা থেকে শুরু করে অনেক কিছু যা যা দেখলেন, ঘি মধুও পাওয়া যাচ্ছে। আচ্ছা এই সমস্ত প্রোডাক্টস মানে ফুড আইটেম আপনাদেরকে অনেক কিছু দেখালাম, কিন্তু এখানে ফুড আইটেম ছাড়াও যেমনটা হয় না, মানে নিবেদিতা ক্রিয়েশন এক্সিবিশন মানেই তো একদম জামা কাপড় জুয়েলারি এগুলো তো থাকেই, তো তার সাথে সাথে এগুলো আপনারা কিনে নিয়ে যেতে পারেন। দেখুন নানান রকমের, আচ্ছা নানান রকমের জুয়েলারি, এবং ওদিকে চাও আছে। কাকা কিন্তু ওদিকে বসে আছেন, ওই দেখুন। কাকা চা কত করে? কত করে চা দাম? 5 টাকা 10 টাকা, মানে ভীষণ কম দামে কাকা কিন্তু চা দিচ্ছে সবাইকে একদম। আসুন এবং কাকার কাছে চাও আপনারা খেয়ে যান। আচ্ছা এখানে একটু জুয়েলারিগুলো দেখিয়ে দিই। এখানে ডান্স জুয়েলারি অ্যাভেলেবেল, হ্যাঁ, হ্যান্ডমেড আছে, অক্সিডাইজ আছে, ব্ল্যাক পলিশ আছে, সমস্ত কিছুই পাওয়া যাবে। আপনারা তাড়াতাড়ি আসুন। ঠিকই, হ্যাঁ। আচ্ছা কানের অনেক রকমের কালেকশন পাবেন, আপনারা আসুন একটু। আচ্ছা অনেক নানান রকমের কিন্তু কানের কালেকশন দেখুন। আমি একটু সামনে থেকে দেখিয়ে দিই। আপনারা তো ক্রিসমাস ডের জন্য কেনাকাটাও করছেন, নিউ ইয়ার আসছে, কেনাকাটা করছেন, আর এখানে ডান্স জুয়েলারি অ্যাভেলেবেল, একটু দেখুন। আপনারা এখানে কিন্তু সব পেয়ে যাবেন কম দামে। আচ্ছা
এগুলো কি আছে? জুয়েলারি আছে। এটা কি? এটা হচ্ছে চুলের খোঁপা, যেটা ও নাচে লাগে। নাচের জন্য লাগে, বা এগুলো পেয়ে যাবেন এখানে। হ্যাঁ, আপনি গোল্ডেন বেল্ট পেয়ে যাবেন। হুম, যেগুলো ভারতনাট্যমের জন্য লাগে, এগুলো হচ্ছে ট্রাইবাল জুয়েলারি। হুম, তারপর আপনার আছে গিনি বেল, যেটা আচ্ছা সমস্ত রকম পেয়ে যাবেন। বাহ, মানে ডান্সের জন্য অনেক জুয়েলারি আইটেমও আপনার কাছে আছে দেখছি। হ্যাঁ, খুব ভালো। এই যে এটা একটা দেখায়, হুম, এটা হচ্ছে ব্রাইডাল জুয়েলারি। হ্যাঁ খুব সুন্দর কালেকশন, দেখুন আপনারা চলে আসুন তাড়াতাড়ি। ঠিক, সবাই চলে আসুন এবং এখানে কেনাকাটা করুন। দাদা টাইমিংটা বলো। কমেন্টস করছেন পঙ্কজ মোদি, প্রত্যেকদিন বিকেল 5টা থেকে রাত্রি 10টা অবধি দুর্গাপুর শেপকো টাউনশিপের ময়দানে। আর তন্ময় সাহা বলছেন এই যে এখানে দুর্গাপুজোটা হয়, এই দেখুন দুর্গাপুজোর যে বেদিটা একদম পার্মানেন্ট মন্দিরটা এখানে আছেই, বেদিটা আছেই, তো এখানেই তো পুজোটা হয়। শেপকো টাউনশিপের পূজা মণ্ডপের দুর্গাপূজা মণ্ডপ যেখানে হয় ঠিক সেখানে, সেই মাঠে জল ট্যাঙ্কের পাশে ওখানে হচ্ছে। হ্যাঁ দাদা, ফুড আইটেমস কী কী আছে একটু দেখাও প্লিজ। সব দেখালাম, আমি আবার বলে দিচ্ছি, আমি দেখিয়ে দেবো আরেকবার, না হয় পুরোটাই ঘুরে দেখিয়ে দেবো, ঠিক আছে? তার আগে এগুলো আপনারা দেখে নিন। এখানে ফুচকার চপ থেকে শুরু করে অনেক কিছু আছে। আচ্ছা, জুয়েলারি আইটেম প্রচুর, আপনারা সবাই আসুন কেনাকাটা করুন, প্রয়োজনীয় সমগ্র জুয়েলারি আপনারা পেয়ে যাবেন। আচ্ছা চলুন এবারে একটু জামা কাপড়ে আসা যাক। আপনারা তো জামা কাপড় সারা বছরই সবাই কেনেন, আমরা সবাই কেনাকাটা করি। আচ্ছা কি আছে এখন আপনার কাছে? এখন ঠান্ডার জন্য কটসুলের নাইটি এনেছি। হ্যাঁ, ফুল স্লিভস কটন নাইটি, হাউস কোট, এই ধরনের জিনিস। আর সারা বছর যা থাকে সেগুলো তো আছেই, 1 পিস, তারপর 2 পিস, কুর্তি, পালাজো, সব রকমই আছে। টপ 150 টাকার কুর্তি সব রকমই পেয়ে যাবেন। আচ্ছা, পেছনে যেগুলো আছে হাউস কোট, এগুলো কিরকম দাম আছে? কটসুলের হাউস কোট কত দাম ওটার? 380। 380 টাকা কটসুলের, একদম ঠান্ডায় অনেকেরই দরকার এখন। এটা কটসুলের কুর্তি আছে। তাই দেখে মনে হচ্ছে না, মনে হচ্ছে নর্মাল কটসুলের কুর্তি। বাহ, হ্যাঁ স্টাইলও বজায় থাকবে, আর দেখুন গরমও থাকবে, মানে ঠান্ডাটা কম, ঠান্ডা সেরকম লাগবে না। কত দাম আছে এটার? 450 টাকা। কালার আরো অনেক আছে। হ্যাঁ, ব্ল্যাক, ইয়েলো, আচ্ছা, রেড, এই নসি, এগুলো বিভিন্ন কালার আছে। আচ্ছা, পাশেরটাও কি কটসুল? হ্যাঁ, এটা বাহ, ব্ল্যাকটা কি সুন্দর দেখুন। তো আসুন কেনাকাটা করুন। এই যে ফুড আপনারা বলছিলেন না যে আর কি কি ফুড আছে, দেখুন ফুড কিন্তু অনেকে প্যাক করেও নিয়ে যাচ্ছেন। শীতকালে ফুড ফেস্টিভ্যাল আপনারা অনেকেই চান, একদম পৌষ পার্বণ উৎসব এটা, তো নানান রকমের ফুড কিন্তু এখানে আছে এবং কালকে আগামীকাল আরও বেশি থাকবে। হ্যাঁ, যেহেতু ফার্স্ট ডে তো বেশি করে ইচ্ছে করে আনেননি, কারণ ফার্স্ট ডেতে এমনিতেই রেসপন্স কম থাকে আপনারা জানেন। সেকেন্ড ডে প্রচুর ভিড় হবে এবং আপনারাও আজকে যারা লাইভ দেখছেন বলছেন কালকে আসবো, সবাই আসবেন। অলরেডি কিন্তু সবার ভিড় হচ্ছে আস্তে আস্তে, স্টুডেন্টসরাও আসতে শুরু করছে, টিউশন থেকে ফিরছে এবং আস্তে আস্তে একটু ফুড ফেস্টিভ্যালে বা এখানে একটু ঘুরে যায়, একদম স্বাভাবিক। খুব ভালো একটা জায়গা, একদম মেলার মতো। তো বাকিরা একটুখানি কমেন্টস করুন, একটু দেখি কে কমেন্টস হচ্ছে। খাইবার পাস কি এবারে হবে না? বৈশাখী মিশ্র হবে, এবারে হবে, ডেটটা আমি জানাবো একদম ফাইনালি, আপডেট সমস্ত কিছু আপনাদেরকে দেবো। লামা মোমো 60 টাকায় 5 পিস, যেমনটা একটু আগে দেখালাম আপনাদেরকে। দাদা টাইমিংটা বললাম বিকেল 5টা থেকে রাত্রি 10টা। বাকিরা একটু কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন জানান এবং লাইভটাকে অনেক শেয়ার করে দিন। আপনারা সবাই চাইছিলেন ফুড ফেস্টিভ্যাল হোক, এবং এখানেও দেখুন আমি ফুডগুলো একটু আবার দেখাই, বেশ ভিড় হয়ে যাচ্ছে কাউন্টারগুলোই। চলুন এই দেখুন গরম গরম ভাজছে একদম পকোড়া, ভেজ পকোড়া, মাত্র 20 টাকা প্লেট, 20 টাকা প্লেট, এবং অনেকটা থাকে। গরম গরম পকোড়া এবং নানান রকমের ফুড আইটেম, যেমনটা একটু আগেই বলেই দিলেন, পানির বাসিন্দা থেকে শুরু করে নানান রকমের ফ্রাইড আইটেম এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ভীষণ কম দামে। আমি সবাইকে বলবো, সন্দীপ রয় বলছেন কোথায় এটা? সন্দীপ, এটা হচ্ছে দুর্গাপুরের শেপকো টাউনশিপে, যেখানে দুর্গাপুজোটা হয় শেপকোতে, ওই মাঠেই হচ্ছে এটা, দুর্গাপুরের শেপকোর মাঠেই, হ্যাঁ, জল ট্যাঙ্কের পাশে। আজকে, কালকে এবং পরশু, 20, 21 এবং 22 তারিখ বিকেল 5টা থেকে রাত্রি 10টা অবধি হবে এই ফুড ফেস্টিভ্যাল। নিবেদিতা ক্রিয়েশন প্রেজেন্ট পৌষ পার্বণ উৎসব 3 দিনের। লোভনীয় বেশ খাবার আছে নানান রকমের। কি ফুড আছে দাদা? কুণাল সুমনা মুখার্জি বলছেন। আমি মোটামুটি প্রত্যেকটা কাউন্টারে আজকে দেখালাম তো, এবং প্রত্যেকটা দামও বলা হয়েছে, কোন খাবারের কি দাম আপনারা দেখেই নিতে পাচ্ছেন। পনির বাসিন্দা থেকে শুরু করে প্রচুর ফুড আইটেম, চিকেন, ভেজ, পনির বা যে কোনো ধরনের। এই যে দেখতেই পাচ্ছেন ফ্রাইড রাইস, তার সাথে
চিকেন কষা 100 টাকা মাত্র, মানে কম্বো অফারও কিন্তু অনেক আছে। আর নানান রকমের ফিশ আইটেমও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা যারা ফিশ আইটেম চাইছেন, এখানে নানান রকমের ফিশ আইটেম, ফিশ ফিঙ্গার থেকে শুরু করে ফিশ রোল, ভেটকি ফিশ ফ্রাই। হ্যাঁ, যারা ফিশ ফ্রাই ভালোবাসেন, আমার মনে হয় সবাই ভালোবাসেন, যারা মাছ ভালোবাসেন তারাই, তো অবশ্যই কিন্তু এখানে আসবেন। ফিশ রোলও খেয়ে যাবেন, ফিশ ফ্রাই খেয়ে যাবেন, ফিশ টিক্কা আছে, বাটারফ্লাই চিকেন পকোড়া আছে, এখানে ক্রিসপি চিকেন উইংস আছে, গন্ধরাজ চিকেন টিক্কা আছে এবং হরিয়ালি চিকেন কাবাব আছে। তো কাবাবের আইটেমসও আপনারা পেয়ে যাচ্ছেন। দুর্গাপুর শেপকো টাউনশিপের 3 দিনের এই ফুড ফেস্টিভ্যালে থাকছে নানান রকমের খাবারের চমক। দাদা পিঠে কোথায়? হ্যাঁ একদম, আমি জানি অনুরণ ভাদুরী মানে এরকম কমেন্টস আসবে, আমি জানি। পিঠেটা না কালকে আসবে, পৌষ পার্বণ উৎসব, পিঠেটা ভীষণ দরকার অবশ্যই, কিন্তু আজকে 2-3টে টেবিল ফাঁকা, সেই টেবিলগুলোতে কিন্তু কালকে আরও অনেকে খাবার নিয়ে আসবে এবং প্রত্যেক দিন আরও অন্যান্য খাবার আপনারা পাবেন, ভ্যারাইটিস খাবার। কালকে কিন্তু পিঠে পাবেন আপনারা। আজকে যেহেতু ফার্স্ট ডে, তো সবাই একটু মেপে চেপে এনেছেন যে হ্যাঁ যদি নষ্ট হয়, সত্যি খাবার নষ্ট হলে খুব খারাপ লাগে। কালকে প্রচুর হবে, আর কালকে পিঠে থাকবে, তো পিঠের কিন্তু ডিমান্ড প্রচুর। পিঠে থাকবে, দুধ পুলি থাকবে, মানে পৌষ পার্বণ বলে কথা, পৌষ মাসে সেই সেরা জিনিসটা না থাকলে হবে? ঠিকই একদম। অনুরণ ভান্ডারী এবং অনুরণ ভাদুরী, সরি, তো আপনি নিশ্চয়ই কালকেও আসবেন। কালকে এলে কিন্তু পিঠে পাবেন। একদম পাবেন, একদম। তো 3 দিনের এক্সিবিশন, মোটামুটি আমি ফুডওয়্যার আইটেম যা যা আছে সবই দেখালাম। আর ড্রেসও কিন্তু এখানে বেশ অনেক কিছু পাওয়া যাচ্ছে, একটু দেখে নিন আপনারা। আরও অনেকগুলো ড্রেসের পরপর কাউন্টারও আছে। যদি আপনারা ভাবছেন এখন ক্রিসমাস ডের জন্য, নিউ ইয়ারের জন্য নতুন হ্যাঁ জুয়েলারিও দেখালাম। যারা ভাবছেন যে কেনাকাটা করবেন বা কিছু শীত পোশাক, হ্যাঁ কিছু আইটেম শীত পোশাকও কিছু আছে, যেগুলো কালকে হয়তো আরও বেশি বাড়বে, আরও বেশি পাবেন। তো আজকে আপনারা যারা দেখছেন সবাইকে বলবো কালকে অবশ্যই আসুন, এবং আজকেও যদি সম্ভব হয় আসুন, কালকে ভিড়ও হবে। আর কালকে আবার শনি রবি দুদিনই আর কি, মানে কালকে শনিবার পরশু রবিবার, তো দুদিন কিন্তু আরও বেশি ভিড়ও হবে। আজকেও যাদের আসা সম্ভব হবে চলে আসুন, ফাঁকাই খুব এনজয় করবেন। যদিও আস্তে আস্তে মানুষ অনেকে আসতে শুরু করে দিয়েছেন। দুর্গাপুরের শেপকো টাউনশিপের যে দুর্গাপূজার ময়দানটা জল ট্যাঙ্কের পাশে, সেখানে শুরু হয়ে গেল, এবং জানার মাত্রই কিন্তু অ্যানাউন্সমেন্ট যখন থেকে চলছে, আসলে অনেকে জানতে পারছেন এবং আসছেন কিন্তু আস্তে আস্তে কেনাকাটা, মানে ফুডের মজা নিতে একদম পৌষ পার্বণ উৎসবে। হ্যাঁ দাদা কি খাবার আছে? কুণাল সুমনা মুখার্জি, আমি সমস্ত খাবারগুলো দেখিয়েছি, দামও মোটামুটি বলে দিয়েছি প্রত্যেকটারই, ঠিক আছে? আর এখানে দেখুন, একবার ঘুরে দেখিয়ে দিই। হেলদি এবং টেস্টি খাবার, নানান রকমের ফুড আইটেমস, মহারাষ্ট্রিয়ান থেকে শুরু করে ইন্ডিয়ান, অবশ্যই নানান রকমের খাবার আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়াও 5 টাকা, আচ্ছা, যেমন দিদিরা ফুডও এনেছেন, নানান রকমের কিন্তু ড্রেসও এনেছেন। হ্যাঁ, নানান রকমের নাইটি, হাউস কোট থেকে শুরু করে কটসুলের স্কার্ট আছে, কুর্তি আছে, দেখুন এগুলো কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন। শীতকালে আপনারা নানান রকমের ড্রেস তো চাইছেন, বিশেষ করে এই ধরনের ড্রেসগুলো, তো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন কম প্রাইসে। এগুলো কত দাম থেকে শুরু? 350 টাকায় আছে। বাহ, কটসুলের। আর এই যে খাবার তো দেখিয়েই দিলাম, প্রত্যেকটা কাউন্টার, অনেকগুলোই কাউন্টার আছে। কালকে আরও অনেক কাউন্টার আপনারা দেখতে পাবেন এখানে, খুব এনজয় করবেন কালকে যদি আপনারা আসেন, বা আজকেও যদি আসেন। নানান রকমের ফুড, এবং ফুডগুলো এত কম দাম, 10 টাকা থেকে খাবার পাওয়া যাচ্ছে নানান রকমের, ভাবা যায় 10 টাকা 20 টাকায় নানান রকমের ফুড পাওয়া যাচ্ছে দুর্গাপুরের শেপকো টাউনশিপে। এবং দেখুন আস্তে আস্তে কিন্তু ফুড কাউন্টারগুলোই ভিড় বাড়ছে একটু করে। অনুরান, আচ্ছা থ্যাংক ইউ, বাকিরা কমেন্টস করুন, ওকে বলেছেন। আপনারা বিভিন্ন রকমের কন্টেন্ট bengal.com থেকে দেখে থাকেন, আপনাদেরকে বিভিন্ন কিছু আপডেট আমরা দিতে থাকি, কোথায় কি হচ্ছে আপনারা ভীষণ ভালোবাসেন, সেই জন্য আমরা সমস্ত আপডেট দিই। আশা করছি আজকের এই আপডেটটা পেয়ে, পৌষ পার্বণ উৎসব নিবেদিতা ক্রিয়েশনের যে হচ্ছে দুর্গাপুর
শেপকো টাউনশিপে, সেটা শুনে ভালো লাগলো। এবং আপনারা নিশ্চয়ই আগামীকাল বা আজকেও 20, 21, 22 এই 3 দিনের মধ্যে কোনো একদিন আসবেন এবং খুব এনজয় করবেন এখানে। আর সবাইকে আমি একটাই রিকোয়েস্ট করব, প্লিজ একটা শেয়ার করে দেবেন যাতে বাকিদের কাছে এই খবরটা পৌঁছে যায় যে দুর্গাপুর শেপকো টাউনশিপে ফুড ফেস্টিভ্যাল পৌষ পার্বণ উৎসব হচ্ছে। তাতে কি হবে, আরও অনেকে আসতেও পারবেন। সবার কাছে খবরটা পৌঁছে গেলে আমাদেরও ভালো লাগবে, আমাদের মনে হবে লাইভ করাটাও সার্থক হয়েছে। এবং যারা এত কষ্ট করে খাবারগুলো বানিয়ে এনেছেন তাদের খাবারগুলো নষ্টও হবে না, অনেক মানুষ এত এনজয় করতে পারবেন এখানে। বেশ জমে যাচ্ছে আর কি। এর আগেও আমরা যখন ফুড ফেস্টিভ্যাল দেখিয়েছিলাম আপনারা অনেক মানুষ এসেছিলেন, অনেক ভালোবেসেছেন ফুড ফেস্টিভ্যালকে। এবং নিবেদিতা ক্রিয়েশনের প্রত্যেকটা এক্সিবিশনে আপনারা খুব ভিড়ও করেন। আমরা যখনই প্রচার করি bengal.com থেকে, আপনারা পেজটাকেও ফলো করে রাখবেন। যে কোনো ধরনের ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে যাবে যখন আমরা লাইভে আসবো বা ভিডিওর মাধ্যমে যেগুলো প্রচার করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন। এবং সবাই কিন্তু আসুন দুর্গাপুরের শেপকো টাউনশিপের পূজা ময়দান, দুর্গাপূজা ময়দান জল ট্যাঙ্কির পাশে। এবং এখানে এসে আজ, কাল, পরশু 20, 21, 22 ডিসেম্বর বিকেল 5টা থেকে রাত্রি 10টা অবধি ফুড ফেস্টিভ্যাল এনজয় করুন। খুব এনজয় করবেন সবাই, আস্তে আস্তে আসছেন অনেকেই এবং ফুড ফেস্টিভ্যাল এনজয় করছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন। বাই বাই বলে আজকের লাইভটাকে শেষ করছি। বাই।